বৃষ্টিতে আমি আটকে পড়েছি, কখন বাড়ি যাব জানি না। নমস্কার, শিশিরবিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে। এখানে দেখুন মুসুর ডাল আর চাল ধুয়ে রেখেছি, রেশনের চালের খিচুড়ি করব। বৃষ্টি তো পড়ছেই। এই হচ্ছে 1 কাপের একটু কম ডাল নিয়েছি আর 1.5 কাপের একটু কম চাল নিয়ে ধুয়ে রেখেছি। এখানে সবজি আছে আলু, ঝিঙে, কুঁদরি, আপনার পছন্দের মতন সবজি দিতে পারেন। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো। চলুন তাহলে প্রথমেই কী করব, চাল ডালটা সিদ্ধ করে নিই, খুব চটজলদি করব। আর এই যে কুলে কাটা শাক বাড়িতে হয়েছিল, এই তুলে খিচুড়িতে দিয়ে দেবো। এই যে আম কিনে নিয়ে এসেছি, আমগুলো পাকা আম, কিন্তু এত টক। এই পাকা আম দিয়ে আজ আমি কী করছি এটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে শুরু করি। 2-3টে সিটি দিয়ে নেব। আর আমি খিচুড়িটা আজকে কি দিয়ে খাবো সেটাও দেখাবো। পুরো ভিডিওটা দেখবেন কি দিয়ে খাচ্ছি খিচুড়ি। সর্ষে ফোড়ন দিয়েছি, সর্ষের তেল দিয়েছি। এই যে আম, এই যাচ্ছে নুন আর চিনি, একদম তাপটা কমিয়ে রেখেছি। আর এই দিয়ে দেবো নুন চিনি। তাপ বাড়ালেও হবে না, পুড়ে গেলেও বাজে লাগবে, জল জল থাকলেও বাজে লাগবে। তাপটা কমিয়ে নাড়তে হবে। তাপটা কমিয়ে এই যে আমি ঢাকা দিলাম, মাঝখানে ঢাকা খুলে আবার নাড়বো। এইভাবেই করব, দেখবেন জল বেরোবে। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়েছি, পেঁয়াজ রসুনটা দিয়ে দেবো। থেকেই বৃষ্টি আসছে, আবার বৃষ্টি কমছে। এই যে পেঁয়াজ রসুনটা দিয়ে দিয়েছি। এখানে দেখুন ধনে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা, নুন, টমেটো। দেখুন জল বেরোচ্ছে, দেখেছেন জল বেরোচ্ছে। জলটা কারণ গ্যাস কমিয়ে শুকনো করতে হবে। মশলাটা দিয়ে দেবো, অল্প একটু জল দিয়ে কষাবো। গ্যাস কমিয়ে 2 মিনিট ঢাকা দিচ্ছি, মশলা কষা হোক, সবজি সিদ্ধ হোক। আর ঢাকা দেবো না, মাঝে মাঝে নাড়বো, যাতে খেয়াল রাখতে হবে পোড়া না লাগে নিচে। ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে চালে ডালে সিদ্ধটা, একটু জল দিয়ে দেবো। যদি মনে করেন এখানে একটু চিনি দেবেন তো দিতে পারেন, যদি খান। জল দিয়েছি, এই যে পাতাগুলো দিয়ে দিলাম। তাপটা কমিয়ে আমি মিনিট 5 ঢাকা দিলাম। মাঝখানে মাঝে মাঝে নাড়তে হবে। তাপটা কমিয়ে দিই। এখানেও একই সিস্টেম, নিচে যেন পোড়া না লাগে, মাঝে মাঝে নেড়ে দিতে হবে। আর এটাও একটু নেড়ে দিই। বৃষ্টি দেখে খিচুড়ি করলাম, এখন দেখুন রোদ উঠেছে। এটা আমার হয়ে গেছে। ফ্রিজে রেখে ঠান্ডা করে খাবেন, কী যে অপূর্ব লাগে, করে খেয়ে দেখবেন। মাঝখানে ঢাকা খুলে মাঝে মাঝে নেড়ে দিয়েছি। সামান্য একটু আমি চিনি দিয়েছি নুনটা ব্যালেন্স রাখার জন্য। এটা তো আমার হয়ে গেছে। আমার রান্নার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট আর লাইক তো দেবেন, আর বেল আইকনটা দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটা ফলো শেয়ার অবশ্যই করবেন। এটা আমার হয়ে গেছে, অফ করে দিচ্ছি। এই যে এই ভাজা দিয়ে খাবো, আলু, বেগুন, মাছ ভাজা, গন্ধরাজ লেবু। কেমন হবে বলুন তো, দারুণ লাগবে না খেতে?